আমি কিন্তু ফতোয়া দিই না। আর ফতোয়া বিভাগে আমি 0.00000 মাইনা মানে 0.0000। যেদিন থেকে আমি আলিফে আঙ্গুল দিয়েছি, আজকে ক্লিয়ার বলছি, সেই দিন থেকে মাদ্রাসার পড়াশোনা করতে গেলে আলিফ বা তা সা করে পড়তে পড়তে যে মৌলবি হতে হয়, এই মৌলবি হতে গেলে এর ভেতরে একটা ফতোয়া নামে বিভাগ আছে। এই বিভাগটাতে আমার ব্রেন কোনোদিন ঢুকেনি, আমার মন কোনোদিন চায়নি, আর আমি কোনোদিন ওটা অ্যালার্জি ছিল না, অ্যালার্জি ছিল, এই জন্য আমি ওটাতে সাকসেস হতে পারিনি। আমি আমার বিষয়টা খুলে বলে নিলাম, কেউ ফতোয়া চাইবেন না, এর জন্য আমি ফতোয়া দিই না আর দিব না, মতের আগে পর্যন্ত দিব না। জিজ্ঞেস করবেন না আমাকে কেউ ফতোয়া। কিন্তু কিছু জিনিস অ্যালার্জি সৃষ্টি করে, যেমন বর্তমানে চেয়ারে নামাজ। আমি ফতোয়া দিচ্ছি না, আগে মেয়ে মাপ চেয়ে নিচ্ছি, কিন্তু আমার মন বলে তার থেকে নিচে বসে অসহায় অবস্থায় যদি নামাজটা পড়ে তো আমার মাবুদ ওর উপরে অনেক রাজি হবে যে আমার বান্দা কত কষ্ট করে 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 আমাকে ডাকছে। যারা চেয়ারে বসে নামাজ পড়ছে তাদের শ্যাম গ্যাম ট্যাটাসি আলাদা হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, মনে হচ্ছে যেন ও ওর প্রাপ্য হককে আদায় করছে, আল্লাহকে দয়া করে নামাজটা পড়ে দিচ্ছে। আল্লাহ একদম সিনা উঁচু করে অহংকারের তসবিহ নিয়ে বসছে। অতএব বন্ধুরে আমার, নবীজি যেদিন বিদায় নেবেন তার আগের রাত্রিতে নামাজ পড়তে যাচ্ছেন, একবার নয়, দুইবার নয়, 3 বার বেহুশ হয়েছেন। তাহলে রোগটা কত বড়! 3 বার বেহুশ হয়েছেন, একবার নয়, দুইবার নয়, 3 বার বেহুশ হয়েছেন। আর 3 বার বেহুশ হওয়ার মতো রোগীটা কেমন রোগী! তৃতীয়বারে যখন হুঁশ হলো, নবীজি আয়েশাকে বললেন, মসজিদে কি সালাত হয়ে গেছে? আয়েশা চোখের পানিতে বলতেন, রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা সব মাথা নামো করে আপনার রোগের অবস্থা দেখে তাদের মনের ভিতর ভালো নাই, তারা আপনার অপেক্ষাতেই বসে রয়েছে। এমন সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খিদমতে আসলেন। নবীজি বললেন, আয়েশা রে, আবার তুমি পানি দাও, আমি উযু করি। তৃতীয়বারে যখন হুঁশ ফিরলো, নবীজি উযু করলেন, আর উযু করে আব্বাসের কাঁধে হাত দিলেন আর আলীর কাঁধে হাত দিলেন, আর দুইটা কাঁধের উপরে হাত দুটি এত ভর রেখেছিলেন পায়ে চলার ক্ষমতা হয়নি, পা দুটি টানতে টানতে মসজিদে গিয়ে পৌঁছালেন। আমি বলছি, সে যুগে চেয়ার ছিল না, সে যুগে সোফা ছিল না। যদি আপনি বলেন তাহলে নবীজি বলতে পারতেন, একটা উঁচা জায়গা দাও, আমাকে কেঁথা বালিশ দিয়ে উঁচু করে দাও, আমি নিচে বসতে পারছি না। নবীজি বলেন, আবু বকর রে, আমি তোমার পাশে বসে 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 নামাজ পড়ছি, তুমি আমার পাশে দাঁড়িয়ে ইমামতি করে দাও। ইমামতির ক্ষমতাটাও পর্যন্ত হচ্ছে না, তখনও পর্যন্ত নবীজি মাটিতে বসে নামাজ পড়ছে। আর এখনকার চেয়ারওয়ালারা সারাদিন মার্কেট করছে যে ভাই, ওকে দেখলে ভয় লাগছে যে লাঠি মেরে জান শেষ করে দেবে নাকি। চেয়ারে বসবে কে? যাকে 4-5 জন তুলে নিয়ে আসবে, অসহায় রুগী, দাঁড়াবার ক্ষমতা নাই। ও মনে মনে নিয়ত করেছে আমি রুগী, মনে হয় রুগী রুগী রুগী, বসে গেল চেয়ারে। ও মনের দিক থেকে নিয়ত করে নিয়েছে আমি রুগী। এখন ওকে মেডিকেল চেক আপে নিয়ে গেলে 100% ও আমার থেকে সুস্থ। এই ঘটনাটা এখন মসজিদের চেয়ার বেশি হয়ে যাচ্ছে। মাফ করবেন, আপনি যদি নিজেকে রুগী বলেন, তর্কে কিছু জায়গায় জিতা সম্ভব, কিন্তু আল্লাহর কাছে জিতা সম্ভব নাই। কেমন তর্কে জিতা সম্ভব? এই ধরে আমি কমিটিকে বলছি 1 গ্লাস পানি দেন, এই পানি দেন, পিয়াস লেগেছে, পানি দেন। খট করে একটা গ্লাস নামিয়ে দিল কমিটির যিনি সম্পাদক। তা বলা, ভাই পানি দেন। পানি তো আছে, গিলাসের কোণে 1 ফোঁটা আছে। খাওয়া হবে, ওই পানি পিয়াস মরবে, চা হবে, ট্যাবলেট খাওয়া হবে, সাঁতার কাটা তো হবেই না, নৌকা চলবেই না। কিন্তু তর্কে জিতে গেছে, পানি আছে। এখন যদি 4খানা উকিল আনে তো উকিলে বলবে, হ্যাঁ পানি আছে ভাই, আপনি পানি চেয়েছেন, পানি দিয়েছে, কিন্তু কাজ হবে না। আপনি তর্কে জিতে যাবেন, 20খানা আলেম আপনার পক্ষে পাবেন যারা বলেছে যে হ্যাঁ চেয়ারে নামাজ হবে, কিন্তু আপনার হৃদয়কে জিজ্ঞেস করেন আল্লাহ কবুল করছে কিনা, আপনার হৃদয় বলে দেবে যে তুই আল্লাহর সাথে বেঈমানি করছিস। তোর ব্যবসা, তুই ব্যবসা চালাতে পারছিস, চাষ করতে পারছিস, মাঠে ঘুরে নিলি, মার্কেট ঘুরে নিলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ঘন্টা গল্প করে নিতে পারছিস, সেই রুগী চেয়ারে বসে গেলি। এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? আমার নিজের গায়ের ঘটনা বলছি, মানে আমি যেগুলো বলছি, আবার অনেকে হয়তো ভাবে যে আমাকে টার্গেট, জি না, আল্লাহর কসম নূর মোহাম্মদ কাউকে টার্গেট করে না। আমার নিজের গ্রামের 5-6টা ঘটনা বলছি। কোদালে করে মাঠে কাজ করছে, ও সম্পর্কে মামা হয়, কোদালে কাজ করছে। কোদালে কাজ করছে মানে কি? সে কত দামি মানুষ, 3 ঘন্টা এদিকে ওর লিভার মেশিন চালাচ্ছে, ট্রাক্টর চলছে, নিজে কোদালে কাজ করছে। ঠিক সন্ধ্যার সময় গোসল টোসল করে এসে চেয়ারে বসে বলো, মামায় কি হচ্ছে বুঝবি না, মুফতি বলেছে চেয়ারে নামাজ হবে। আজীব ব্যাপার। আমিও তো বলছি যে বিনা উজুতে তায়াম্মুমে নামাজ হবে। তায়াম্মুম করেন সবাই, তায়াম্মুমের একটা সময় আছে, সেই সময়টা না আসলে, একটা লোক সকালবেলায় নদীতে গেছে মাছ ধরতে, মাছ মারতে, সারাদিন ডুবে 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 মাছ ধরেছে, 3 কুইন্টাল মাছ মার্কেটে বিক্রি করে এসে মাগরিবের সময় তায়াম্মুম করে নামাজ পড়ছে।
এখন ওকে কে বুঝাবে? বলছে হুজুর গাটা একটু ঝিমঝিম করছে, সারাদিন পানিতে ডুবেছি তো, তোর কপাল। এই লোকগুলোকে কে বুঝাবে? মানুষ লজ্জায় তাদের সামনে কিছু বলতে যাচ্ছে না, কিন্তু পেছনে ফিস 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 লাগে। একটা মানুষ যদি এটা কবুল করে। হ্যাঁ, আপনাদের নারায়ণগঞ্জে সোনপাড়া জালসা এসেছিলাম, তখন আপনাদের এলাকা চিনতাম না, জীবনে প্রথম সোনপাড়া আসছি। ঢাকাতে নেমেছি, ঢাকায় নেমে যাত্রাবাড়ি আসলাম, যাত্রাবাড়ি মাসেই থাকলাম। বলছে গাউসিয়া পার হয়ে সোনপাড়া, লিখেছি কাগজে গাউসিয়া পার হয়ে সোনপাড়া। কাকে পাবো কাকে পাবো? একটা সিএনজি কে বললাম সোনপাড়া যাবে? হুজুর সোনপাড়া চিনি না। বলে গাউসিয়া চিনো? বলে হ্যাঁ। বলে নাকি গাউসিয়ার পরই সোনপাড়া। আমি তো তখন অত বুঝি না, তুমি যা নিবে তাই দিব। তো বলছে ঠিক আছে। ছেলেটা রাজি হলো, যে সোনপাড়া পৌঁছালো। বলছে হুজুর অনেকটা রাস্তা বেশি, মানে তুমি যা চাইবে তাই দিব, তবে আমাকে নিয়ে যেতে হবে, থাকো। ওকে রাখলাম, রাতে দুটি ভাত টাত খাওয়া হলো। রাত 1:30টার সময় ওকে নিয়ে এবার আমি যাচ্ছি, একটা 12টার সময় যাচ্ছি, 1:30টার সময় যাত্রাবাড়ি গিয়ে পৌঁছালাম। যাত্রাবাড়িতে নামার পর ওকে বললাম শোনো, তুমি যা চাইছো আমি তাই দেবো, 1200 1000 যা নেবে তাই দেবো। তো তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, নামাজ পড়ো? তো প্রথম শব্দ কি ব্যবহার করছি জানেন উনি? আগে জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? বাড়ি খুলনা, থাকে সাইদাবাদে, ফ্যামিলি নিয়ে থাকে। নামাজ পড়ো? তো প্রথমেই বলছে হুজুর আপনি বুঝবেন না। তো আমি তখন ভাবছি তাহলে আমি আপনার থেকে বুঝতে কম পারি? তাহলে ওকে বললাম বেশ ঠিক আছে, আমার যখন বুঝ জ্ঞান কম আছে তা তুমি বুঝাও, আমি চেষ্টা করি দেখি বুঝতে পারি কিনা। তখন বলছে না আসলে তা বলিনি, আবার কথাটা ঘুরিয়ে নিল। সকালবেলায় উঠে ইসলামপুর যায়, এই বংশাল যায়, মিরপুর যায়, ডেমরা যায়, ঘুরতে 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 নামাজ পড়া হয় না। আলহামদুলিল্লাহ, তুমি আমাকে বুঝিয়ে দিলাম, বুঝে নিলাম, এবার তুমি চলে যাও আমি চলে যাই। তা যাওয়ার আগে খালি একটা কথা বলছি, কথাটা আমার শোনো মন দিয়ে। তুমি কি ভাবছো যে এটা কিয়ামতের মাঠ না ঢাকা? বলছে ঢাকা। কিয়ামত হয়নি তো? বলে না। আমি আল্লাহ না মানুষ? মানুষ। আল্লাহ নয় তো? বলে না। তাহলে আমার তোমার উপরে কোনো অধিকার নাই ঘাড়ে কিল মেরে তোমাকে মসজিদে ঢুকিয়ে দেওয়া। কিন্তু একবার বলো, আমার হিসাবে তোমার জান্নাত জাহান্নাম নাই, আছে কি? কার হিসাবে আছে? আল্লাহ। এখন আল্লাহ যেদিন কিয়ামতের মাঠে তোমাকে বলবে নামাজ কেন পড়নি, তো প্রথমেই আল্লাহকে তুমি বলবে আল্লাহ আপনি বুঝবেন না। বুঝলেন না? তা তো বলা যাবে না। তা যদি বলা না যায়, দ্বিতীয়টা আল্লাহকে বলবেন এই ড্যামরায় ছিলাম, এই ছিলাম, মিরপুর গেছি, ওখানে গেছি, এখানে গেছি, এই করেছি, হুজুর নামাজের টাইম পাইনি না, তা তো আল্লাহ শুনবে না। তা যদি না শুনে, তা আমার হাতে ব্যাপার নেই, ব্যাপারটা তার হাতে তুমি যাবার করে লিও। বলছে হুজুর নামাজ পড়বো, বুঝতে পেরেছি, হিসাব তো তাকে লাগবে। এখন যারা চেয়ারে নামাজ পড়ছেন, আপনাকে হিসাব আমাকে লাগবে না, লাগবে আল্লাহকে। আল্লাহ যদি কবুল করে নেই, আপনার হৃদয় বলছে আপনি কত পার্সেন্টেজ রুগী, ওই রুগীটাকে ইশারায় নামাজের বলা হয়েছে, যার কোনো ক্ষমতা নেই। দেখেন আপনি যত শারীরিক কষ্ট পাবেন, যত কষ্ট করে ইবাদতকে তুলে ধরবেন, তো দেখবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার দিকে তত সুদৃষ্টি বেশি আসবে। আমি নাম করছি না, 2-4 দিন আগে একজন চেয়ারওয়ালার পেছনেই আমি এসে দাঁড়িয়েছি। তো দাঁড়িয়েছি আপনাদের নারায়ণগঞ্জের বাইরে দাঁড়িয়েছি, তো রুকুর সময় বা সাজদাতে খালি 1 ইঞ্চি নামাজ পড়ে। আরে বাবা এটাও তো হবে না রে বাবা, তোকে সাজদা করার ক্ষমতা তাহলে করতে হবে। বহুত কথা আছে, আমি সেদিকে আর যাচ্ছি না, ওদিকে আমি বলছি না, আমি খালি এতটুকু বলছি আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার আল্লাহ বলছেন বান্দারে, যারা আমার প্রিয় বান্দা হবে, আমাকে দাঁড়িয়ে 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 ডাকবি, যখন তুই পারবি না তখন তুই বসে যাবি রে। বসে যাবি মানে চেয়ারে নয় রে, তুই বসে 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 ডাক, না পারবি তো শুয়ে যাবি, শুয়ে 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 আমাকে ডাকবি।